আন্দোলনে নামছি, আন্ডা বন্যা গেছে, সব গেছে। তারপর আমরা হাসপাতালের ভিতরে রয়েছি, আমরা ঘরের কিছুকে বাঁচাইতে পারি না। তারপর আমরা হাসপাতালের বেতন হামু হামু আশা দি আমরা রয়েছি। আজকে আমরা 19 বছর 22 বছর কেউ 25 বছর আমরা চাকরি করতেছি। আমরা কি হাসপাতালে লাগি আমরা কিছুকে করি নাই। আজকে 9 মাসের ভিতরে আমরা 8 বার গেছি সুপার স্যারের রুমে। সুপার স্যারের রুমে গেলে কয় এডি স্যারের কাছে যাও, এডি স্যারের কাছে গেলে কয় অফিসে যাও, এই আর মুশারফের কাছে যাও, মুশারফের কাছে গেলে কয় মিয়াজি স্যারের কাছে যাও। আচ্ছা যাই হোক, গরিবের হগল আনে যে জায়গা তামনের মুসি দোয়ানে যদি মুসিও থাকে, মুসিরও একটা দাম আছে। চিন্তা করলাম আজ 9 মাস পর্যন্ত আমরা মুসির তুনো অদম হয়ে গেছি। আজকে 9টা মাস এখানে বেতন দিতেছে না। আমরা সবাই আপনার আন্দোলনেতে আছি। সকাল 8টা থেকে এখনো আমরা আন্দোলন থেকে কোনো যাই নাই। আমাদের এই দাবিগুলো ওনারা মানতেছে না। আমাদেরকে বলছে যে কালকে আমরা গেছি, সবাই বলছে যে তোমাদের কোনো কাগজপত্র ঠিক হয় নাই, কিছু হয় নাই, তোমরা চলে যাও, নাহলে তোমরা যদি থাকার ইচ্ছা হয় বিনা বেতনে তোমরা চাকরি করতে পারবে। তো আমরা বলছি আমরা বিনা বেতনে কিভাবে চাকরি করবো? আমরা ঈদ হইতেছে, রোজা যাইতেছে, আমাদের কোনো কিছু আমরা পাইতেছি না। আমরা দাঁড়াইছি এই জন্য আমাদের 9 মাস বেতন আটকে রয়েছে। এই তারিখে নয়, হে তারিখে, হে তারিখে নয়, এই তারিখে, এই মাসে নয়, হে মাসে। সুপার স্যারের কাছে গেলে সুপার স্যারে হাঁড়ায়, আরামো স্যারের কাছে গেলে হাট কালারের কাছে, হেড কালারের কাছে গেলে হাঁড়ালে কেশিয়ারের কাছে। এই আজ কাগজ পাস হইব, কাল্লা কাগজ পাস হইব, আজ অমুক দিন, কাল্লা অমুক দিন, এ কি জানো কয় এটো হয়েছে হেটো হয়েছে। এটার মধ্যে হাতারা আমরা সবাই হইলাম আয়া সুপার মাসি সিকিউরিটি গার্ড। এটার মধ্যে হাতারা 2 গ্রুপ করে গেলেছে। 29 জন এক গ্রুপ, 24 জন এক গ্রুপ করে দিয়ে এতটা বল ভাঙ্গিয়ে লাইছে। ভাঙ্গিয়ে লাইবার আর এতটা ডর লাগা দিছে, তোরা যদি এগুলো লাগে এগুলো তরস, এগুলো লাগে এগুলো তরস, তোর ঘরে আন্ডা কি বাদ দিয়ে দিমু। এখন আমরা চেক নিছে কই, চেক নিবার গো আর 4টা বছর আমরা চেক আটকে রাখছে। আর এখানে আমরা আজকে কি জানো কয় চাকরি করতেছি 18 বছর, রানিং 18 বছর চলে আমি সিকিউরিটি গার্ড। 9 মাসের ভিতরে এত স্যারের কাছে 4 থেকে 5 বার যাওয়া হয়েছে। স্যারের সময় দিছে যে 2-3 মাস ধৈর্য ধরেন, 2-3 মাস ধৈর্য ধরার পরে আপনাকেও কাগজপত্র যাইতেছে, কিছুটা গেছে, কিছুটা চাইতেছে। যাওয়ার পরে এরা আবার এই বড়দিন গ্যাপ দিয়ে কালকে গেছে। কালকে যাওয়ার পরে এই ব্যাপারে আমরা কিছুই জানি না, কে টাকা দেবে আশা বিষয়ে তারা এটা স্বীকৃতি দিতে পারে নাই। তারপরে এরা আজকে নামলো। আজকে সকাল থেকে এরা এখনও একই জায়গায় বসা আছে। আমি ছিলাম না, এই 30-32 বছর চাকরি করি, আমার চাকরি পাই নাই, আমি তারপরেও এত করি নাই, কোনোদিন কর্মরে বা আশা বিষয় কোনোদিন গাফলতি করি না। যত অসুখ বিসুখ হোক আমার কাজটা আমি চালাই নিয়ে গেছি। আর মর্গে আজীবন শুনছি 2 জন সরকারি ডোম আসবে, আস্তে আস্তে বলি 2 জন ছিল, এখন আমি একজনে আমার পকেটের টাকা দিয়ে আর একজনকে রাখা হয়েছে। সর্বঙ্গ আমি একাই চালাই দিচ্ছি মেডিকেলে, যত পোস্টমর্টম আছে।